নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রথমে মকর সংক্রান্তির অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের। এবার চোখ রাখছি বিস্তারিত খবরে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ প্রত্যেক বছর মকর সংক্রান্তি মানেই জাঁকিয়ে শীত, তবে এবছর কিন্তু অন্য চিত্র ধরা পড়লো। প্রত্যেক বছরের তুলনায় এবছর কিন্তু শীত অনেকটাই কম ছিল এবং খুব তাড়াতাড়ি সূর্য মামার দেখা মিলল কিন্তু এই পৌষ সংক্রান্তির সকালে। তবে প্রয়াগরাজে বৃষ্টির পূর্বাভাস, বাঙালির পিঠে পায়েস উৎসবের দিন, প্রকৃতির খামখেয়ালি। বাংলাতেও তাপমাত্রার পারদ বাড়ছে, তবে রাজ্যে কি পরিস্থিতি থাকবে, বৃষ্টির কি কোনো পূর্বাভাস রয়েছে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তিতে এক প্রকার উধাও শীত, তবে আগামী 24 ঘন্টা কেমন কাটছে আবহাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, ইতিমধ্যেই শুরুতেই মকর সংক্রান্তির শুভেচ্ছা আমাদের দর্শকদের এবং তোমাকেও। মকর সংক্রান্তিতে কিন্তু শীতের দেখা একেবারেই নেই। দেখো, যে কনকনে ঠান্ডার আমেজ আমরা পাই এই সংক্রান্তি মানেই, কিন্তু সেই শীত যেন আজকে এক প্রকার উধাও হয়ে গিয়েছে। ধীরে ধীরে শীত ফিকে হচ্ছে, সেই ছবি কিন্তু ক্রমশ ধরা পড়ছে। দেখো, হাওয়া অফিস যেটা বলছে যে আসন্ন তোমার আগামী 5টা দিন আবহাওয়ার খুব একটা বিশেষ বদল ঘটবে না, অর্থাৎ তাপমাত্রা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী থাকবে। গত কয়েকটা দিন ধরে 4-5 দিন ধরে তোমার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি, কখনো 27 ডিগ্রি আশপাশে রয়েছে। তবে আজকে সংক্রান্তির দিন সেই সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এক লাফে বেড়ে গিয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস, যেটা ভাবাই যায় না। বিগত কয়েক বছরের ইতিহাসে যে একেবারে রেকর্ড করলো এবারের তোমার সংক্রান্তির দিনের তাপমাত্রা, সেটাই কিন্তু বলছে এক প্রকার হাওয়া অফিস। আজকে তোমার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তোমার রয়েছে তোমার 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সুতরাং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা জানান দিচ্ছে যে শীত একেবারে উধাও। অন্যদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন রয়েছে তোমার 34%। দেখো, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। তবে ভোরের দিকে আজকে রাজ্যে কুয়াশা পড়েছে এবং বেলা যত বেড়েছে সেই কুয়াশা ততই তোমার হালকা হয়েছে। বেলা বাড়তেই আবারও তীব্র রোদের তেজ দেখা মিলেছে রোদের। অন্যদিকে দেশ জুড়ে আজকে সংক্রান্তি মানেই তোমার কোথাও চলছে মকর স্নান, কোথাও চলছে গঙ্গা স্নান, কোথাও মহাকুম্ভ, কোথাও তোমার গঙ্গাসাগর। এই সব মিলিয়ে কিন্তু আজকের দিন পালন করা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে। এক এক জায়গায় এক এক নামে এই উৎসব আজকে পালন হচ্ছে। কোথাও পোঙ্গল, কোথাও তোমার পদ্মা পাণ্ডুন, কোথাও আবার তোমার গঙ্গাসাগর, কোথাও মকর সংক্রান্তি, কোথাও পৌষ পার্বণ। এই যে তোমার সংক্রান্তির দিনটা যে পালন করা হচ্ছে, সেই সংক্রান্তি মানেই কিন্তু তোমার ভোরের দিকে আগুন পুড়িয়ে তোমার পিঠে পুলি খাওয়ার যে মজা, সেই মজাটা কিন্তু আজকের দিনে নেই। গতকালকেও যারা পিকনিক করেছেন তারাও যেটা বলছেন যে বিগত দিনের যে ইতিহাস তার সমস্ত রেকর্ড কিন্তু ভেঙেছে এবারের তোমার সংক্রান্তির আবহাওয়া। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একেবারেই শীত উধাও হয়ে গেছে আপাতত। তবে এরই মাঝে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়ে দেওয়া হচ্ছে। হাওয়া অফিস যেটা জানাচ্ছে, যাতে করে তোমার দেশের বেশ কিছু প্রান্তে বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরের কথা যদি বলি, উত্তরের তোমার রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকছে, যার মধ্যে তোমার ইতিমধ্যেই তোমার উত্তরে বলতে পাঞ্জাব, তোমার দিল্লি, তোমার হরিয়ানা এবং তার সাথে তোমার এই যে এখন বর্তমানে প্রয়াগরাজে যে সংক্রান্তি কে কেন্দ্র করে কুম্ভ চলছে, সেই কুম্ভতেও কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা একেবারে থাকছেই। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু তোমার হাওয়া অফিসের পূর্বাভাস। তবে রাজ্যে এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সংক্রান্তিতে রাজ্যে শীত উধাও, আর আপাতত আকাশ পরিষ্কারই থাকবে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে তোমার গোটা দেশের যে ছবি, সেই ছবিতে কিন্তু বৃষ্টি এবং তার সাথে তোমার ভারী কুয়াশা সবটা মিলিয়ে কিন্তু আগামী আর কয়েকটা দিন কাটবে। তবে দেখো, আজকে মকর সংক্রান্তি মানেই হচ্ছে শীতের একেবারে বিদায় এবং শুরু হয়ে গেল বসন্তের। সুতরাং এরপরের যে মাঘ মাস, সেক্ষেত্রে আর তেমন শীতও থাকবে না। যদিও এবারে যে আবহাওয়া, সেক্ষেত্রে তোমার শীত ধীরে ধীরে বিদায় নেবে। আর সেভাবে জাঁকিয়ে ঠান্ডা বা কনকনে ঠান্ডা পড়ার আশা আর এই বছরের জন্য থাকছে না, এমনটাই কিন্তু দেশের মৌসুম ভবন ইতিমধ্যেই জানাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি।
অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ শীতের একটা যে লম্বা ইনিংস থাকার কথা তা কিন্তু এবার নেই, সেই শীতের পথে কাটা। অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধিতে কিন্তু রাজ্যবাসী নয়, গোটা দেশবাসী মোটামুটি ভাবে খুশি নয়, বা যারা শীতপ্রেমী মানুষ রয়েছে তারা কিন্তু এই আবহাওয়ায় খুশি নয়। তবে অন্যদিকে যে প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ, সেখানেও বৃষ্টির পূর্বাভাস থাকছে, এমনটাই কিন্তু দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।